রামু একজন গরিব মানুষ ছিল। সে রানীপুর গ্রামে বসবাস করত। সেখানে ছিল একটি বিশাল বড় ঘন জঙ্গল। সেই জঙ্গলটি দেখাশোনা করত বন বিভাগ দলের লোকেরা। সেখানে সেও তার পরিবার বসবাস করত। তার কোনো চাকরি ছিল না। এইভাবে আর কতদিন চলবে জি? এবার একটা কাজ জোগাড় করে নাও, মেয়ে এখন অনেক বড় হয়েছে। তুমি কি ভাবছো আমাকে ঘরে বসে থাকতে ভালো লাগছে? আমিও তো চেষ্টা করছি কোনো একটা কাজের জন্য। সে কাজের জন্য বাইরে রওনা দেয় এবং কোনো কাজ না পেয়ে সে আবার সন্ধেবেলায় নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে। কি হলো বাবা, আপনাকে প্রচন্ড চিন্তিত দেখাচ্ছে। কিছু নয় বেটি, এমনি। আমি জানি আপনি কাজ পাননি বলে এত চিন্তা, এত মন খারাপ করতে হবে না। খুব শীঘ্রই আপনি একটি ভালো কাজ পেয়ে যাবেন। আপনি তো বন বিভাগের কাজের জন্য একবার চেষ্টা করে দেখতে পারেন বাবা। ঠিক আছে, তাই হবে, তাই দেখবো। আমার কাজের খুব দরকার। আমার কি এখানে কোনো কাজ পাওয়া যেতে পারে? তুমি কি কাজ জানো? আমি একজন কাঠ মিস্ত্রি, আমি কাঠের সমস্ত কাজ জানি। আমাদের এইরকমই একটি কাজের লোক দরকার ছিল, তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও। কাজ পেয়ে রামু খুব খুশি। সে তার পরের দিন থেকে কাজে লেগে যায় এবং সে মোটা মজবুত কাঠগুলো একদিকে রাখে এবং সরু নরম কাঠগুলো আরেক দিকে রাখে। এভাবে সে কাজ করতে থাকে। সাহেব, এই খারাপ কাঠগুলো কি করব? এগুলো কোনো কাজের নয়, এগুলো সব বাইরে ফেলে দাও। রামু খারাপ কাঠগুলো সব বাইরে ফেলে দেয় এবং সন্ধে হয়ে যায়, সে বাড়ি ফিরে আসে। আজ অনেক খুশি খুশি লাগছে বাবা। কি ব্যাপার, কি হয়েছে? আমাকে বন বিভাগে কাজের জন্য নিয়েছে। এ তো অনেক খুশির খবর। এবার আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য টিউশন যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। রামুর এই বন বিভাগের কাজটির জন্য তাদের ঘরে উন্নতি হতে লাগলো এবং রাধিকাও বড় একটি কলেজে পড়াশোনা করতে লাগলো। একদিন এইভাবেই রামু শক্ত কাঠগুলো একদিকে রাখছিল এবং নষ্ট কাঠগুলো আরেক দিকে রাখছিল। তখন রামুর মাথায় একটা চিন্তা এলো। সে ভাবলো, এই খারাপ কাঠগুলোকে বাড়ি নিয়ে যায়, এগুলো নিশ্চয়ই কোনোদিন না কোনোদিন কাজে তো একদিন আসবি। রামু খারাপ কাঠগুলোকে বাড়ি নিয়ে এলো এবং তারপরের দিন আবারও সে কাজে গেল। আবার কাজ সেরে সন্ধ্যের সময় সে খারাপ কাঠগুলো আবার বাড়ি নিয়ে চলে এলো। একদিন যখন সে এরকম করছিল, তখন একজন মহিলা পুলিশ তাকে দেখে নেয় এবং তাকে বলে, আচ্ছা, এবার তুমি চুরিও করতে লেগে পড়েছো? না ম্যাডাম, আমি চুরি করিনি, এগুলো তো খারাপ কাঠ, সেই জন্য এগুলোকে আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম। এগুলো খারাপ কাটতে, এগুলো তুমি বাড়িতে নিয়ে গিয়ে আচার দেবে? তোমাদের মতো চোরকে কাজে না রাখাই ভালো। কাল থেকে তুমি আর কাজে আসবে না। কাজ চলে যাওয়ার জন্য রামু নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে। তখন তার নজর তার আনা সেই পুরনো কাঠগুলোর দিকে পড়ে। এই খারাপ কাঠগুলো দিয়ে একটা রিক্সা বানিয়ে নিই। রামু সারাদিন পরিশ্রম করে সে কাঠগুলো পরিষ্কার করে এবং অনেক কষ্ট করে সে সেই কাঠগুলো দিয়ে একটা রিক্সা বানিয়ে ফেললো আর রিক্সা চালানোর কাজ সে শুরু করে ফেললো। भाई साहब शहर छोड़ देंगे। হ্যাঁ হ্যাঁ, बैठ जाओ। মাধব তার বানানো রিক্সাটি দিয়ে মানুষকে হাতে করে টেনে নিয়ে যেত। এর ফলে সমস্ত মানুষের যেতে প্রচণ্ড সময় লেগে যেত। এর জন্য কেউ তার রিক্সায় যেতে চাইতো না। বাবু, শহর যেতে সময় লাগবে? 4-5 ঘন্টা লেগে যাবে বোন। বাবু, আমি শহর যাব, বিদেশ যাব না। ছেড়ে দিন, আমি অন্য কোনো রিক্সা দেখে নিচ্ছি। আপনার রিক্সায় আমি যাব না। রামু কাঠ দিয়ে তো রিক্সা বানিয়ে ফেললো, কিন্তু সেটাকে তাকে হাতে করে চালাতে হতো। এর জন্য অনেক সময় লাগতো। বাবা, আমার পরীক্ষা খুব কাছেই আছে, আমাকে শহর যেতে হবে। তার জন্য আমার কিছু টাকা প্রয়োজন। আমার কাছে পয়সা তো নেই, আমি আমার রিক্সা করে তোকে পরীক্ষার হল পর্যন্ত দিয়ে আসবো। বাবা, এতে তো অনেক সময় লেগে যাবে। আমি তো সময় মতো পরীক্ষার হলে যে পৌঁছাতে পারবো না। ঠিক আছে, আমি কোনো কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি। রামু ভাবতে লাগলো তার মেয়েকে কিভাবে সে পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাবে। সে ভাবতে লাগলো। এইভাবে সে জঙ্গলের ধারে গেল এবং সেই জঙ্গলের কাছে তার নজর পড়লো নিচের দিকে একটি ভাঙা গাড়িতে। সে তখন সেই গাড়িটির কাছে গেল। গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এর ইঞ্জিনটা কিন্তু আমার কাজে আসতে পারে। ইঞ্জিনটা বাড়ি নিয়ে যায়। রামু ওই গাড়ির ইঞ্জিনটা বাড়ি নিয়ে আসে এবং সে তার হাত গাড়িতে ইঞ্জিনটা লাগিয়ে দেয়। হাতে করে টানা ঝামেলাটা তো মিটলো, কিন্তু এই গাড়িটার মডেলটা একটু চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু গাড়িটা দেখতে আরো ভালো লাগবে। রামু পড়ে থাকা সেই কাঠগুলো দিয়ে গাড়ির মডেলটা চেঞ্জ করে ফেললো। ও সেটাতে একটা ছাদ লাগিয়ে দেয় এবং সে সেটাকে টানা গাড়ি থেকে একটা সুন্দর রিক্সায় পরিণত হয়। রাধিকা এখন তার বাবার তৈরি গাড়িতে
সে পরীক্ষা দিতে যাচ্ছে এবং রামুর গাড়িতে ইঞ্জিন লাগার ফলে গাড়ির স্পিডও বেড়ে গেছে এবং সে এখন তার গাড়ি করে অনেক প্যাসেঞ্জার বয়ে নিয়ে যাচ্ছে। ভাই সাহাব, শহর যেতে কত সময় লাগবে? বসুন, 1 ঘন্টার মধ্যে নিয়ে চলে যাব শহরে। এইভাবেই সমস্ত মানুষ অন্য রিক্সা ছেড়ে দিয়ে রামুর এই রিক্সাতে যেতে লাগলো। এই দেখে একজন রিক্সাওয়ালা তার নামে মিথ্যা অভিযোগ করতে লাগলো। সাহেব, এ অন্যজনের গাড়ির ইঞ্জিন চুরি করে নিজের গাড়িতে লাগিয়েছে। ই একটা চোর। আচ্ছা, এবার তুমি গাড়ির ইঞ্জিনও চুরি করতে শুরু করে দিয়েছো? না বাবু, এটা আমি চুরি করিনি। এই ইঞ্জিনটা তো আমার জঙ্গলের পাশে পড়েছিল, সেখান থেকে নিয়ে এসেছি। আচ্ছা, এবার ইঞ্জিন জঙ্গলে পাওয়া যাচ্ছে, সোজা হবে ইঞ্জিনটা দিয়ে দাও, না হলে এবার কিন্তু তোমাকে জেলার আটা পিসাবো। পুলিশ মানুষটি রামুর গাড়ি থেকে ইঞ্জিনটি খুলে নিয়ে নেয়। রাধিকা খুব ভালো রেজাল্ট করলো এবং সে একটি বড় জায়গায় চাকরি করতে লাগলো। সেখানে সে চাকরি করছিল, দেখতে দেখতে 1টি মাস কেটে গেল। তারপর রাধিকা তার জবের প্রথম স্যালারি পেল। সেদিন সে একটু দেরি করে বাড়ি ফিরলো। বাবা, চোখ বন্ধ করুন, আপনার জন্য আমি একটি সারপ্রাইজ এনেছি। ঠিক আছে, এই যো চোখ বন্ধ করলাম, বলো এবার কি বলবে, কি এনেছো? রাধিকা রামুর সামনে একটি গাড়ির ইঞ্জিন রাখে। এবার চোখ খুলে দিন। নতুন ইঞ্জিন দেখে রামু অনেক খুশি হয়ে যায়। বাবা, এটি স্পোর্টস কারের ইঞ্জিন। এই ইঞ্জিনটা লাগালে সবচেয়ে বেশি স্পিডে তোমার গাড়িটা চলবে, বাকিদের গাড়ি স্লো চলবে। রামু স্পোর্টস কারের ইঞ্জিনটা তার অটোর মধ্যে ফিট করে নেয় এবং সে যাত্রীর জন্য অপেক্ষা করে। ভাই সাহাব, আমাকে শহর যেতে হবে, তার জন্য কত সময় লাগবে? বসে পড়ুন, 30 মিনিটে পৌঁছে দেবো। শহরে পৌঁছাতে তো 2 ঘন্টা সময় লাগবে, তুমি 30 মিনিটে নিয়ে যাবে? আমার গাড়িটি কাঠের গাড়ি হতে পারে, কিন্তু এটি স্পোর্টস কারের মতো স্পিডে চলতে পারে। আপনি বসে পড়ুন। ওই মহিলাটি রামু রিক্সায় বসে পড়ে এবং রামু তাকে আধ ঘন্টার মধ্যে শহরে পৌঁছে দেয়। এর ফলে ওই মহিলাটি অনেক খুশি হয়ে যায় এবং রামুকে ডবল পয়সা দেয়। এইভাবেই সমস্ত মানুষ সময় বাঁচাবার জন্য রামুর এই রিক্সাতে যায় এবং আস্তে আস্তে রামুর নামও ফেমাস হয়ে যায় কাঠের রিক্সাওয়ালা নামে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের গল্প নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।